Good morning from Sitakundo. Hey guys, my name is Idul Islam Naim and স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের ইউটিউব চ্যানেল টাইম টু গোতে। তো আবারও শুরু হয়ে গেল আমাদের যাত্রা সায়দাবাদ বাস কাউন্টার থেকে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আমার 218 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। 11:30 বাস আসার কথা ছিল, কিন্তু আজকে বাস আরও আগে চলে আসছে। তো যাই হোক, একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে সীতাকুণ্ড বসে। গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড। 4:30টার দিকে এখানে পৌঁছে গেছিলাম, কিন্তু ওয়েট করতেছিলাম কিছুটা ফর্সা হবে তারপর বের হব। তো এখন বেশ খানিকটা ফর্সা হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 5:38। তো এখন হচ্ছে সিএনজির জন্য যাব। চেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে সিএনজির দিকে যাব, কিন্তু একটা দোকানও খোলা নাই যে খাওয়া দাওয়া করে তারপর যাব। আগে সিএনজিতে যাই, দেখি পাহাড়ের ওদিকে গিয়ে যদি কোনো দোকানপাট খোলা পাই ওখান থেকে খাওয়া দাওয়া করে নেব। সিএনজিতে চলে আসলাম, যেখান থেকে হচ্ছে আমাদের হাঁটা শুরু, ওইখানে নামাই দিল। ওইখান থেকে এই পর্যন্ত ভাড়া পড়েছে 30 টাকা। যদিও অনেকেই বলতেছিল যে না, আপনি হচ্ছে লোকালে যেতে পারবেন না। তারপর কিছুক্ষণ ওয়েট করে হচ্ছে লোকালে সিএনজি পেয়ে গেলাম। এখানে হচ্ছে পিছনে যে বাজারটা আছে, এখান থেকে যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার লাঠি নিয়ে নিতে পারেন। 20 টাকা লাঠির মূল্য, আর যদি আপনি ফেরত দেন সেক্ষেত্রে হচ্ছে তারা আপনাকে 10 টাকা ফেরত দিবে। এই হচ্ছে টোটাল ডিটেলস। এখান থেকে হচ্ছে ওই যে চূড়ায় হচ্ছে চন্দ্রনাথ যে মন্দিরটা সেটা দেখা যাচ্ছে, কতটা দেখতে পাচ্ছেন ঠিক জানি না। 1 থেকে 1.5 ঘন্টার মতো ট্রেল। তো চলুন হাঁটা শুরু করি। আপনাদের যদি কারো ভারী ব্যাগ থাকে সেক্ষেত্রে রেখে যেতে পারেন। এখান থেকে শুরু, ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মন্দিরের রাস্তা। আর যেহেতু আমরা পাহাড়ের চূড়ায় যাব সেক্ষেত্রে আমরা হচ্ছে বাম পাশের যে রাস্তাটা আছে এটা ফলো করব। অসাধারণ এক রাস্তা। যদিও পাহাড়ে ওঠার রাস্তাগুলো বরাবরই সবসময় সুন্দর হয়ে থাকে, তার চারপাশের দৃশ্য, নেচার, স্থানীয় মানুষদের বসবাস সবকিছু মিলে সবসময় এটা অসাধারণ থাকে। কিন্তু আজ একটু বেশি অসাধারণ ছিল, কারণ এটা আমার ট্যুরের প্রথম দিন, তাই সম্পূর্ণ শরীর এনার্জিতে ভরা। আর ট্যুরের প্রথম দিকে না একটা অন্যরকম মোটিভেশন কাজ করে, যেটা নিয়ে আমি সামনে এগিয়ে চলতে থাকি। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে ছোট্ট একটা ওয়াটারফল দেখা। এটা ওয়াটারফল না আর্টিফিশিয়াল, এটা জানি না, সুন্দর লাগতেছে। এই ঝর্ণা দিয়ে আসার পরে তারপর হচ্ছে এখানে সেপারেট হচ্ছে, এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। ডানের যে রাস্তা এটা পুরোটা সিঁড়ি দিয়ে উঠছে, আর বাম পাশে যেটা সেটা হচ্ছে পাহাড় দিয়ে উঠছে। তো আমরা হচ্ছে এইটা দিয়ে যাব, আর ব্যাক করার সময় হচ্ছে এটা দিয়ে ব্যাক করব। একটা ব্যাগ রাইখে আসা উচিত ছিল, 2টা ব্যাগ নিয়ে আসা উচিত হয় নাকি। ঠান্ডা বাতাস আর এইখান থেকে অসাধারণ ভিউ, শুধু এটার জন্য আরো উপরে যাইতে ইচ্ছা করতেছে। এখান থেকে এত সুন্দর দেখা যায়, তাহলে ওই উপরে থেকে কেমন দেখা যাবে। আমি একটা ভুল করছি, আমরা নিচে থেকে কিছু খাইয়া তারপর আসা উচিত ছিল। তো আপনারা এই ভুলটা করবেন না। তারপর আমার কাছে একটা ব্যাকআপ আছে যে আমার কাছে কিছু ফাস্টফুড টাইপের আছে, তো আমি ওগুলো খেয়ে তারপর হচ্ছে নিজের আপাতত শক্তি যোগাইতেছি। তো এই ভুলটা একদমই করা যাবে না। আপনারা নিচে থেকে অবশ্যই হালকা পাতলা কিছু খেয়ে আসবেন। এই ছোট্ট 1 গ্লাস লেবুর শরবত 15 টাকা, যদিও দিতে কষ্ট লাগে নাই, কারণ আমরা হচ্ছে নিচেরাই উঠতে পারতেছি না। এখানে ওনারা এত প্রোডাক্ট নিয়ে, এত ভারী ভারী প্রোডাক্ট নিয়ে উপরে উঠতেছে, এই টাকাটা ওনারা আশা করতেই পারে। যাক, চলে আসছি, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির, আর এই পাশে বাম পাশেরটা হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ আদি মন্দির। মনে হয় এটা আগের, এই জন্য, যদিও নট শিওর। আর এখানে হচ্ছে ডান পাশে উপর পর্যন্ত যাওয়া যায়, তো ওই পর্যন্ত যাব আমরা। এখানে যে বাতাসটা পাচ্ছি সেটা হচ্ছে এত কষ্টের সুফল। তো এইখান থেকে এই মন্দিরের আপনার হাতের ডান পাশ দিয়ে এইদিকে আরেকটা রূপ উঠছে,
তো এখন হচ্ছে ওই রোড দিয়ে পাহাড়ের আরও উপরে যাচ্ছি, আশা করি ওইখান থেকে আরও সুন্দর ভিউ পাবো। $10 বিনিময়ে এখানের পাহাড়ি শসা, এটা আসলে দরকার ছিল, কিন্তু $10 এটা আপনার জিত হবে। তো আসলে টেস্ট করতে পারেন, কারণ যে পরিমাণে ভাই এনার্জি ওয়েস্ট হচ্ছে তার উপরে আমি আবার খাওয়া দাওয়া করে আসিনি। তো খাওয়া দাওয়া করতে করতে পুরো রাস্তা যেতে হচ্ছে। ফাইনালি ডান on the top. পাহাড়ে উঠতে যত কষ্ট লাগে সেই সব কষ্ট ভুলে যায় যখন হচ্ছে আপনার এই ধরনের ভিউ দেখা যায়। এই হচ্ছে সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এই মন্দিরের নাম অনুযায়ী হচ্ছে এই পাহাড়ের নামকরণ করা হয়। এটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1050 ফুট উচ্চতায় অবস্থান করতেছে। এক্স্যাক্টলি কত বছর আগে এটা তৈরি হয়েছে তার কোনো ডিটেলস নেই। এখানে টাইম কমপ্লিট করে এই পাশে ডান পাশে যে রাস্তাটা গেছে এটা দিয়ে আপনাদের হয়তো মনে থাকবে যে হচ্ছে আমরা দেখাইছিলাম যে ডান পাশে হচ্ছে যে সিঁড়িটা ছিল, ওই সিঁড়ি দিয়ে নামার রাস্তা হচ্ছে এইটা। এই যে এখানে মানে এত উঁচাই উঠার পর হয়েছে ভাই? ভাই উঠতে সব জায়গা দিয়ে থাকে। অনেকে মনে করে যে সিঁড়ি দিয়ে উঠতে ইজি হয়, যাবো হ্যাঁ, অনেকে মনে করে সিঁড়ি দিয়ে উঠতে ইজি হয়, কিন্তু এই বড় বড় স্টেপ এগুলো যদি আপনি ওঠার সময় ইউজ করেন ভাই, লিটারালি আপনার যে পরিমাণে শরীরে এনার্জি আছে সব শেষ হয়ে যাবে। তো আমার উপদেশ থাকবে, আমি যে রুটটা ফলো করছি মানে পাহাড়ের রাস্তা দিয়ে উঠছি এবং সিঁড়ির রাস্তা দিয়ে নামতেছি, এটা ফলো করার ট্রাই করবেন। আর ব্যাগ আনবেন না ভাই, আনটিল আপনার ব্যাগে খুব বেশি এক্সপেন্সিভ কোনো জিনিস না থাকলে, বিকজ এই খাত পুরো লড়াইতে পারতেছি না এমন অবস্থা। তারপর কিচ্ছু করার নাই, যেহেতু আমি এক রাস্তা দিয়ে আসছি আরেক রাস্তা দিয়ে যাচ্ছি, তো কোথাও যে রাইখা তারপর হচ্ছে উঠবো আবার হচ্ছে ওইখান থেকে নিব এরকমও কোনো সুযোগ নাই, আপাতত এইভাবেই যেতে হচ্ছে। আর আসার সময় যে ভিউ পাইছি ভালো ছিল, কিন্তু যাওয়ার সময় ভিউটা বেশি ভালো লাগতেছে। এটার রিজন মনে হয় আসার সময় দুই পাশে গাছ ছিল যে জন্য ভিউটা ব্লক ছিল, কিন্তু এখন যাওয়ার সময় ভিউটা পুরো খোলা। পেঁপে আর লেবুর শরবত এই দুইটা হচ্ছে আমার এই ওটার সময় সব থেকে মূল আকর্ষণ। আগে ভাই লেবুর শরবত খাবো, তারপর পেঁপে। ভাই এক গ্লাস দিন তো, এক গ্লাস দিন। কত করে গ্লাস? 10 টাকা করে। মানে ওদিক থেকে এদিকে ভালোই দাম কম। খাওয়া দাওয়ার পরে যখন একটু বিশ্রামের জন্য বসি, তখন মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি, কিন্তু না, যতগুলো জায়গা সিলেক্ট করেছি সে সবগুলো আজকের ভিতরে ঘুরে আমাকে আবার কক্সবাজার যেতে হবে। তাই এক প্রকার নিজের মনের অবাধ্য হয়েই দুপাশের দৃশ্য দেখতে দেখতে খাড়া সিঁড়ি দিয়ে গহীন গুহার মাঝখান দিয়ে নিচে নামতে থাকি। উপরে উঠতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 10 মিনিট,
কারণ আমার সাথে বেশ ভারী ভারী দুটি ব্যাগ ছিল। আর নামতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। নামতে সময়টা কিছুটা কম লাগলেও এটা মোটেও সহজ ছিল না। দেখে কতটা খারাপ মনে হচ্ছে জানি না, কিন্তু লিটারালি অনেক খারাপ, একদম পুরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মনে হচ্ছে। যে হয়তো বা এখান থেকে যদি একদম দেখেন তাহলে বুঝতে পারবেন। ভাই লিটারালি আমার পা আমাকে আর একটু সঙ্গ দিচ্ছে না। কোনো মতে নিচে পৌঁছে আমি যদি খাওয়া দাওয়া করতে পারি তাহলে আমি বাঁচি। আর এই যে 2 কাঁধে 2টা ব্যাগ আছে, ব্যাগ 2টা যদি কোথাও রাখতে পারি তাইলে মনে হচ্ছে শান্তি। সকালে যে খাবার দোকানটা দেখছিলাম ওইখানে এত পরিমাণে ভিড় যে ওইখানে খাওয়া কোনোভাবেই সম্ভব না আমার পক্ষে। তো আমি হচ্ছে এখন একটা লোকাল সিএনজি খুঁজবো, দেন বাজারে চলে যাব। বাজারে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করবো। তো আবার চলে আসলাম সীতাকুণ্ড বাজারে। এবার হচ্ছে ভাড়া করেছে 20 টাকা, অটোতে এসেছি। সকালে হচ্ছে সিএনজি না থাকার কারণে হয়তো বা তারা হচ্ছে এক্সট্রা চার্জ করেছে। সময় 11:30 থেকে 12টা, একটা মিস টাইমিং। কোনো দোকানেই পরোটা পেলাম না, তাই বাধ্য হয়ে বিরিয়ানিতে শিফট হতে হলো। একটা বিরিয়ানি শপ থেকে আমি ফুল প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, যার মূল্য পড়েছে 180 টাকা। এই খাবারটা ওয়ান টাইপ অফ বাধ্য হয়েই খাওয়া, কারণ ক্ষুধা মিটা ছাড়া কোনো স্বাদ আমি এই খাবারটায় পাইনি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গুলিয়াখালী বিচ। আমরা সকালে যেখান থেকে সিএনজিতে উঠছিলাম ওইখান থেকেই হচ্ছে যেতে হবে এই রোডটা। তো দেখি লোকাল সিএনজি খুঁজতে হবে আমাদের। ভাই গুলিয়াখালী বিচের সিএনজি এখান থেকে পাওয়া যায়? কত করে? হ্যাঁ, ওখানে 150 টাকা। রিজার্ভ তো যাবো না, লোকালে যাবো। লোকালে এরকম হবে না। কত করে? একদম হ্যাঁ, একদম 30। এইটা আপনার? আপনি কি একজন? হ্যাঁ। একজন নেওয়া যাবে না। একজন দেওয়া যাবে না? আমি 5 জন। তাহলে তো ওই তো ঘোরাফেরাতে একই কথা হইলো। কষ্টের বিষয় যে হচ্ছে আপনার লোকাল সিএনজি পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ খুঁজলাম কিন্তু পাচ্ছিলাম না। অবশেষে মামার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে নিলাম, যদিও 150 টাকা ভাড়া। তারপরও মামাকে বললে যেহেতু একজন 120 টাকায় নিয়ে নিলাম। আসলে এছাড়া কোনো অপশন ছিল না আমার কাছে, কারণ আমি বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করতেছিলাম। যদি একদমই কপালে না পাই তাহলে জায়গাটা স্কিপ করার থেকে ভালো না যে নিজে গিয়ে তারপর ঘুরে দেখে আসি। যাক, যেটা যাওয়ার সেটা যাবে। এখানে যাই, যদি আবার কপাল ভালো থাকে তাহলে এমন হতে পারে যে আসার সময় কাউকে পেয়ে যেতে পারি সাথে। ওয়েলকাম ফ্রম গুলিয়াখালী সি বিচ, যার অপর নাম মুরাদপুর সৈকত। এখানে হচ্ছে মূলত আপনি যদি আসেন সমুদ্র আর এর পাশের যে হচ্ছে আপনার বিচটা, এটা আপনি উপভোগ করতে পারবেন। তো এখানে যাই, আপনাদের ওইখানের সুন্দর দৃশ্যগুলো দেখাই, আমি নিজে উপভোগ করি। ওইখানে হচ্ছে হোটেলে ব্যাগ রাখলাম, আর একজন যেহেতু এই জন্য খাবার অর্ডার নেয় নাই, আপনি হচ্ছে যদি একাধিক মানুষ হন সেক্ষেত্রে অবশ্যই খাবার অর্ডারটা দিয়ে যাবেন। আমি একজন মানুষ, যে কোনো কারো খাবার থেকে হচ্ছে অল্প কিছু করে দিলেই বেবি আমার হয়ে যাবে। কাকা, যেতে পারবো কোন দিক দিয়ে? ওই সাইডটা দিয়ে? হালকা একটু মনে হয় কাদা আছে, এইটা পার হয়ে যেতে হবে। আর যেহেতু ভাটা চলতেছে, ওই পাশে হচ্ছে মাঝে মধ্যে বোট দিয়ে যাওয়া যায়, তো এটার অপশন নাই, কারণ ওই পাশে হচ্ছে পানি শুকিয়ে গেছে। তো যাক, এখন হাইটা এখান থেকে ওই মাথা পর্যন্ত যাব। সুন্দর একটা বাতাস চলতেছে, সো যাইতে বেশি একটা কষ্ট হবে না আশা করি। Just look at the view. অসাধারণ। গাইস, বিলিভ মি অর নট, দিস কল দ্য রিয়েল পিস। প্রায় 1 ঘন্টার জন্য 50 টাকা দিয়ে নিয়েছিলাম। কীভাবে সময় গেল যাই না, 5 মিনিট পর ভাই এসে বলবে, ভাই উঠেন, আপনার টাইম শেষ। মানে এর থেকে শান্তি আমার মনে হয় না
যে আপনি খুব বেশি একটা পেয়ে থাকবেন। এরপরে হচ্ছে যে ডেস্টিনেশনে যাব ওইটা আমার পার্সোনাল ফেভারিট, মহামায়া। আপনাদেরকে তো বলা হয় নাই, আমি এর আগেও এখানে এসে গেছি, এই যতগুলো জায়গা হচ্ছে ঘুরলাম এইসব জায়গায়। আজকে হয়তো বা মহামায়া আমাদের শেষ ডেস্টিনেশন। তারপর হচ্ছে আমি অলরেডি কক্সবাজারের হচ্ছে টিকিট কেটে রেখেছি, তো তারপর সোজা কক্সবাজার চলে যাব। কালকে ওইখানে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা এই ট্যুরে মনে হয় 12টার মতো এপিসোড দেখতে পাবেন। এর ভিতরে 6 থেকে 7টা জায়গা, মেইন জায়গা, যেগুলো হচ্ছে আপনারা এক্সপ্লোর করতে পারেন। সো যদি আপনার মনে হয় যে না, আপনি হচ্ছে আমার মতো এরকম লং ট্যুর না করে নির্দিষ্ট একটা জায়গা শুধু এক্সপ্লোর করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই দিনের ভিডিওটা দেখতে পারেন, মানে ওই জায়গার ভিডিওটা দেখতে পারেন। আর আপনার শুধু ঢাকা থেকে আসা যাওয়া বা আপনি যেখান থেকে যাতায়াত করতেছেন ওইখানের ভাড়াটা অ্যাড করলে বাকি সব আপনার সেম থাকবে। তো রোদ দাঁড়ায় থাকা যাবে না, এতক্ষণ শান্তিতেই ছিলাম ছাদের নিচে। যাক, এখন হচ্ছে আমরা এখান থেকে বের হই। ওইখানে খাবার অর্ডার দিয়ে রাখছি, তো খাবার ওইখানে যাব, খাওয়া দাওয়া করবো, দেন মহামায়ার উদ্দেশ্যে রওনা দেব। কি আছে ভাই এখন? আপনার ব্রয়লার মুরগি, সুরমা মাছ, পোয়া মাছ, চাদা মাছ, গরু মাংস, এগুলো তো প্যাকেজে না? ভাটাল আনলিমিটেড থাকবে, একটা করে আলু ভাতা থাকবে। ব্রয়লার মুরগি গেলে প্যাকেজ 150 টাকা, সুরমা মাছ 150 টাকা, পোয়া মাছ 150 টাকা, রূপচাঁদা মাছ 200, গরু 200, লোট্টা মাছ দিয়ে আপনার 150। এই ক্ষেত্রে আপনার গোসল করা, ব্যাগ করা, কাপড় টাকা, বেচেস করা সব ফ্রি। আচ্ছা, গরুর মাংস কয় পিস দাও? গরু মাংস আপনার 5 পিস। এক্সট্রা নেওয়া যায় পরে? 5 পিসই না এক্সট্রা পরে নেওয়া যায়? শুধু 5 পিসই। আচ্ছা, আমাকে একটা ব্রয়লার মুরগি দিয়ে দিও। ব্রয়লার গুলিয়াখালী থেকে একটা টিম পেয়ে গেছি, যার ফলে হচ্ছে তাদের সাথে শেয়ার সিএনজিতে মাত্র 30 টাকায় হচ্ছে আবার বাজারে চলে আসছি। তো এখন হচ্ছে মহামায়ার উদ্দেশ্যে যাব। এখানে যে আপনার বাস কাউন্টার, এইখানে ঢাকাগামী যে বাসগুলো যায় ওই সাইডটায় হচ্ছে আপনাকে দাঁড়াইতে হবে। অ্যান্ড এইখানে হচ্ছে মহামায়া বললেই যে কোনো লোকাল বাসে উঠলে তারা নামায় দিবে। পায়েল নামে হচ্ছে একটা বাসে উঠে গেছি, এটা হচ্ছে ফেনী পর্যন্ত যায় বললো, 50 টাকা ভাড়ায়, আধা ঘন্টা যাইতে সময় লাগবে। তো দেখি এখন টানলে কতক্ষণ লাগে যেতে। দীর্ঘ 45 মিনিট পরে আমাকে নামিয়ে দিল মহামায়ার যে হচ্ছে আপনার রোডের মাথা, সেইখানে ওই যে দেখা যাচ্ছে লাল সাইনবোর্ডে। তো এখন রোড ক্রস করতে হবে, দেন ওই পার গিয়ে তারপর হচ্ছে আবার সিএনজি বা অটোতে করে মহামায়ার সামনে নামতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, সিরিয়ালের গাড়ি কোনটা সামনে? ওই মাথা থেকে হচ্ছে সিএনজিতে 15 টাকা ভাড়ায় মহামায়া ইকো পার্কের গেটের সামনে আমাদের নামিয়ে দিয়েছে। তো ওইখান থেকে হচ্ছে টিকিটটা কাটবো, দেন ভিতরে ঢুকবো। ভাই একটা টিকিট দিন। 30 টাকা করে না? মহামায়া জায়গাটা আসলে আমার পার্সোনাল অনেক ফেভারিট, কারণ আজ থেকে 4 বছর আগে যখন হচ্ছে আমার জীবনের ট্যুর শুরু হয়, মূলত ফ্রেন্ডদের সাথে বা লং ট্যুর যেটাই বলেন না কেন, শুরু হয় এই সীতাকুণ্ড দিয়ে। আজকে হচ্ছে আমরা সারাদিন যেভাবে কাটাইলাম ঠিক একইভাবে ওই দিনটাও হচ্ছে আমরা কাটাইছি। যদিও আজকে আমি সোলো, কিন্তু ওই দিন হচ্ছে আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল। তো ওই দিনটার ভিতরে সবথেকে বেশি এনজয় করেছি আমি এই মহামায়াটা। এইখানে যদি আপনি কিছু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে চান তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। টিকিট কেটে যদি আপনি এই ঝাউবনের রাস্তাটা দিয়ে একদম সোজা আসেন তাহলে আপনি এরকম একটা অসাধারণ সুন্দর একটা লেক দেখতে পারবেন। এই লেকটার বিশেষত্ব কি জানেন? এটা হচ্ছে সারা বাংলাদেশে সেকেন্ড আর্টিফিশিয়াল সবথেকে বড় লেক। প্রথমটা আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই লেক। ওইটার পর হচ্ছে সবথেকে বড় লেক হচ্ছে এইটা। এখানে হচ্ছে কায়াকিংয়ের ব্যবস্থা আছে, যেটার জন্য মূলত আমি এখানে এসেছি। আপনারা হচ্ছে যদি কায়াকিং করতে না চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা বোর্ড নিয়েও হচ্ছে যেতে পারেন। তো কায়াকিংয়ের ওইখানে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কায়াকিংয়ের বোর্ড নেওয়া যাবে না?
একজন কত করে? একটু দেখেন না, ম্যানেজ করেন, একটু ম্যানেজ করে দেন ভাইয়া, সোলো আসছি তো। আধা ঘন্টা 200 টাকা? আচ্ছা, এটা কি কোনোভাবে একটু 1 ঘন্টা করে দেওয়া যায় না? একা তো ভাইয়া, বুঝতে পারতেছেন। হ্যাঁ, নাম হচ্ছে নাইম। জি। এক্স্যাক্টলি কে মহামায়ায় কেন আসে, আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি আসি ভাই এই কাইকিংয়ের জন্য। এত সুন্দর আর এত বড় একটা লেক আর্টিফিশিয়াল হইলেও ফিল হয় না। আর এর থেকে বড় কথা হচ্ছে যে এই একাকী আপনি দূর দূরান্তে মানুষ দেখবেন না, এত ভালো লাগে যা বলার বাইরে। আমার মনে আছে এর আগের বার যখন এখানে আসছিলাম না, তখন মাঝপথে নিয়ে আমার ফ্রেন্ড আমাকে ভূতের গল্প শোনাইতেছিল, আর এক পর্যায়ে হচ্ছে আমরা দুজন ভয় পাইতেছিলাম। তো সেই দিনগুলো মনে পড়ে যায়, সেই সময় স্মৃতিগুলো আসলেই অসাধারণ। আজ হয়তো বা নেই, কিন্তু তারপর একাকী মজা করতে হচ্ছে। প্রকৃতি নিরাশ করছে না আমায়। যেখান থেকে আমরা হচ্ছে কায়াকিং করছিলাম, ওইখান থেকে হাতের ডানে যদি চলে যান, সেক্ষেত্রে অসাধারণ একটা হাঁটার রাস্তা আছে। আমি যতদূর জানি এর আগে আসছিলাম, ওইখানে একটা টি হাউস আছে, আর উপরে হচ্ছে আপনার পাহাড় আছে। শরীর এত পরিমাণে ক্লান্ত যে উপরে যাওয়ার কোনোভাবেই পসিবল না। আমার ইচ্ছে ছিল আমি মহামায়ায় আরও বেশ কিছুটা সময় স্পেন্ড করব, কিন্তু ওই দিন ইহা আমার মিট আপ ছিল, যার ফলে মহামায়ায় অনেক পরিমাণে মানুষ এবং বাইকের কোলাহল ছিল। তাই আমি সেখানে আর বেশি একটা দেরি না করে চলে যাই সীতাকুণ্ড বাজারে। যে ওয়েতে হচ্ছে আমরা মহামায়া গেছিলাম, ঠিক একই ওয়েতে হচ্ছে আবার সীতাকুণ্ড ব্যাক করেছি 65 টাকা ভাড়া দিয়েই। এখন আমার কাজ হচ্ছে ওয়েট করা, কারণ 12টায় হচ্ছে আমার কক্সবাজারের বাস। সরাসরি আপনাদের সাথে সেখানে কালকে দেখা হচ্ছে। আমি হচ্ছে স্ক্রিনে আজকে সারাদিনের খরচটা দিয়ে দিচ্ছি, আপনারা যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে আগামীকাল আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।